ছড়রাগুলির অসহ্য যন্ত্রণায় এখনো কাতরাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ঠাকুরগাঁওয়ের আবু সাইদ। অর্ধ শতাধিক গুলি ঝাঁঝরা করে দিয়েছে তার দুই পা। এখন ঠিকমতো হাঁটতে পারেন না তিনি। উন্নত চিকিৎসার জন্য সরকার সহ সবার সহযোগিতার দিকে তাকিয়ে তার পরিবার। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদাবক্স ডাবলুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীরে ছড়রা গুলি নিয়ে অমানবিক কষ্টে কাটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ঠাকুরগাঁয়ের আবু সাইদের জীবন। 4 আগস্ট জেলা শহরে পুলিশের ছড়রা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার দুই পা। আন্দোলনে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের, কিন্তু আহতদের জীবনে নেমে আসে অমানিসার অন্ধকার। সারা দেশে আহত হাজারো সংগ্রামীর এত কষ্টের বোঝা আবু সাইদের জীবনেও। বাবা পল্লী ডাক্তার জুলফিকার আলী ও মা বিলকিস বানুর একমাত্র ছেলে আবু সাইদ। শরীরে এখনো 35টির বেশি স্প্লিন্টার। লাঠিতে ভর করে কোনো রকম হাঁটতে পারেন তিনি। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাই, সেখানে পুলিশ আমাকে সামনে থেকে গুলি করে। দিনাজপুর মেডিকেলে চিকিৎসা করা হয়, সেখানে 8টা গুলি বের করে এবং বাকি আমার আরও অনেক 35 থেকে 40টারও বেশি আছে এবং আমি পায়ে ভর দিতে পারতেছি না, ভর দিলে পা ফুলে যাচ্ছে। এরপরে চিকিৎসা করতে যাই আমি ঢাকা পিজি হাসপাতালে। সেখানে দীর্ঘদিন চিকিৎসা করার পর তেমনটা উন্নতি মেলেনি। আবু সাইদের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন উৎকণ্ঠায় স্বজনরা। বাপের একটাই ছেলে, এই সংসারে হাল ধরানোর মতো ওর বাবার কেউ নেই, ছেলেটাই একমাত্র ওর বাপের সহযোগিতা করে। তার বাপ মায়ের কোনো আর্থিক অবস্থা কম, এই জন্যই উন্নত চিকিৎসা নিতে পারতেছে না। সেই জন্য সরকারের কাছে আমি আবেদন জানাবো যাতে আমার ভাইয়ের দিকে একটু উন্নত চিকিৎসার জন্য যেন পা থেকে গুলি বের করা হয় এবং সঠিক যেন সুস্থতা আগের মতো আবার যেন ফিরে আসে। আমার একটাই ছেলে, আমার অনেক স্বপ্ন ছিল যে লেখাপড়া শেষ করে কিছু একটা করবে, কত আশা ছিল, কিন্তু আশা এখন ভরসা পাচ্ছি না। আমরা আশা শেষ। উন্নত চিকিৎসা করা আমার কোনো ক্ষমতা নাই, আগের মতো জীবন ফিরে পাই, যেন একটু সংসারে হাল ধরতে পারে, এটাই আমি সবচেয়ে কাছে আমার অনুরোধ, আমি সরকারকে আবদার জানাই। সরকার ও বিত্তবানদের সহযোগিতায় আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার আশা ভুক্তভোগী পরিবারগুলোর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।